যে যারা এসেছে তারা কি নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার নাকি সে আসলে নিউ ইয়র্কের একজন ইনভেস্টর। যে ওনারা যে সারপ্রাইজ এবং ওনারা মনে করেন যে আমাদের আরো উচিত যে এরকম যারা বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করা উচিত তাদেরকে আমাদের ধরে ধরে বাংলাদেশে নিয়ে আসা। এই বিনিয়োগ সম্মেলন সম্পর্কে অনেক ধরনের অপপ্রচার চলছে, যেটা আপনারা জানেন। পতিত আওয়ামী লীগ সরকার এক ধরনের অপপ্রচার করছে যে তারা অতীতে যে ধরনের সম্মেলনগুলো করতো, তারা বিদেশি হিসেবে ট্যাক্সি ড্রাইভার, তারপরে ওভার চালক, রেস্টুরেন্টে কাজ করছে, তাদেরকে বিনিয়োগকারী সাজিয়ে তারা বিনিয়োগ সম্মেলনগুলো করতো। এবং তারা এবারও বলার চেষ্টা করছে এই সরকারও এই ধরনের ফেক ইনভেস্টার্স এনে তারা এক ধরনের এই সম্মেলনটা করেছে। এই বিষয়টাই আপনার একটু মন্তব্য আছে। আপনাদের সবাইকে আমরা 100% অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করেছি। অনেক সময় অনেক ইভেন্টে অ্যাক্সেস দিতে পারিনি, কারণ এত মানুষ ছিল, ক্রাউডেড হয়ে গেছিল যে আমরা সুযোগ পাইনি। বাট আমি আশা করছি যে আপনারা সবাই কোনো না কোনো সময় সামিটে কখনো এক সময় না এক সময় গিয়েছিলেন, আপনারা ইনভেস্টরদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তাদেরকেও আমরা ফুল অ্যাক্সেস দিয়েছি যাতে আপনাদের সাথে কথা বলতে পারে। সো এই প্রশ্নের জবাব আমার দেওয়া উচিত না, এই প্রশ্নের জবাব আপনারা দিবেন, মিডিয়া দিবে। এই প্রশ্নের জবাব জেনারেল পাবলিক দিবে, বাংলাদেশের লোকাল ইনভেস্টররা দিবে যে যারা এসেছে তারা কি নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার নাকি সে আসলে নিউ ইয়র্কের একজন ইনভেস্টর। সেই প্রশ্নটা আসলে আপনাদের কাছে আমার ফেরত দেওয়া উচিত, এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার দরকার নেই। মোটা দাগে তারা কোন পয়েন্টগুলোকে গুরুত্ব দিয়ে বলছে যে বিনিয়োগের জন্য বড় চ্যালেঞ্জ, আর সঙ্গে একটা জিনিস তথ্য আপনি বলেছেন 1.5 কোটি টাকা খরচ হয়েছে। এত বড় সেমিনার, এত লোকের আয়োজন এবং এই হোটেলটা সহ সমস্ত খরচ যুক্ত নাকি কোনো স্পন্সর ছিল? না হলে এটা ভুল ব্যাখ্যা যাবে। মাত্র এত বড় আয়োজন করে 4 দিনে 1.5 কোটি টাকায় প্রোগ্রাম করলে কয়েকদিন পরে এটা হয়তো সোশ্যাল মিডিয়াতে আসবে, সেটা একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছেন তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে তাদেরকে আসলে ঠিক এনাদের মতো করে আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার। বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব না, বাংলাদেশের মানুষকেও ভিজুয়ালাইজ করা সম্ভব না। কারণ আমাদেরকে মোটা দাগে সাউথ এশিয়ান একটা নেশন হিসেবে ফেলে দেওয়া হয় এবং আমাদেরকে মোটা দাগে ওই হাইলি ডেন্স এবং বন্যাত্ম এই সেই হ্যান ত্যান বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভের উপর বেস করে বাংলাদেশকে অ্যাজিউম করে নেওয়া হয়। তো এই বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স, বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা আসলে এই স্পিরিট আপনি ফিজিক্যালি ইন্টারেক্ট না করলে কোনোদিন ধরতে পারবেন না। সো এইটা তাদের সবার কমন ফিডব্যাক।